আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে একটি ডিজাইনওয়ালা প্যান কাটিং সালোয়ার শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো এখন চলে যাওয়া যাক মূল কাজে। তো যেই সালোয়ারটা আমি তৈরি করতেছি প্যান্টটা, সেটার লম্বা হচ্ছে 37 ইঞ্চি, পায়ের মহরিটা হচ্ছে 14 ইঞ্চি। তো এখন আমি মাপটা নিয়ে নিচ্ছি, মাপটা কতটুকু হয় দেখে নিই। এখানে আছে 41 ইঞ্চি কাপড়, অর্থাৎ 2.25 গজ। তো একটু কোমরের দিকে জয়েন দিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। তো আমি 1 ইঞ্চি ফিতাটা বাড়িয়ে নিব, 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তো আজকে এই প্যান্টটা আমি সেলাই করে একদম কমপ্লিট করে আপনাদের মাঝে দেখাবো, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো প্রথমে কোমরের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। 50 ইঞ্চি কোমর। তো এখান থেকে 15 ইঞ্চি হাই রাখবো আমি। তো আমি 15.5-তে একটা দাগ দিয়ে দিচ্ছি। কীভাবে মেজারমেন্টগুলো নিই আপনারা দেখেন। উপরের দিকে 1 ইঞ্চি আমি যেহেতু জোড়া দিব, সেই জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আর নিচের দিকে 15.5-তে দাগ দিয়েছি, অর্থাৎ শিলের পরে আমার এটা 15 ইঞ্চি টিকবে। আর এখান থেকে ধরে 1 ইঞ্চি উপরের দিকে বাদ দিয়ে সোজা আমি নিয়ে নিচ্ছি পুরা কাপড়টায় 42 ইঞ্চি, অর্থাৎ এখানে 4টা বিট হবে। সেই বিট 4টা হওয়ার পরে কাপড়টা কমে যাবে। কাপড়টা কমে গেলে তারপরে নিচে পায়ে আবার ডিজাইন হবে। তো সেলাই করে একদম কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো। এই যে থাইয়ের মাপটা 16 ইঞ্চি। তো প্যান কাটিং সালোয়ার কীভাবে করবেন, এইটা যা মাপ নিয়েছেন থাইটা তার অর্ধেক করবেন। এভাবে অর্ধেক, ফিতাটা অর্ধেক করে এখানে একটা দাগ দিয়ে দিবেন। দাগ দিয়ে দিয়ে তারপরে এখান থেকে দেখবেন কতটুকু আছে, 8 ইঞ্চি আছে। এখন বরাবর এখানে আপনি 8 ইঞ্চি নিয়ে নেবেন। 8 ইঞ্চি নিলেন। 8 ইঞ্চি নেওয়ার পরে আপনারা স্কেলের সাহায্য নিতে পারেন, আর অথচ ফিতা দিয়েও টান দিতে পারেন। তারপরে এটাকে সোজা করে এভাবে ধরে, খেয়াল করে দেখেন বন্ধুরা। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যেহেতু আমি সেলাই করে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। এই যে টানটা দিয়ে দিলাম, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এই টানটা দেওয়ার মানে হচ্ছে মিডল পয়েন্ট। তো এখান থেকে দুই পাশে 3.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিব, অর্থাৎ 7 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যখন বিটটা কমে যাবে, তো বিটের জন্য আমি কয় ইঞ্চি নিয়েছি বাড়তি, যেহেতু 37 ইঞ্চি হবে, বিটের জন্য নিয়েছি 3 ইঞ্চি কাপড়। আমি বিটের জন্য বাড়তি নিয়েছি বন্ধুরা। এখন স্কেল দিয়ে আমি দাগটা টেনে দিচ্ছি। এখানে একটু রাউন্ড হবে, যেহেতু এটা আপনার হিপে থাকবে, কোমরে। কেউ পাছা বলে, কেউ হিপ বলে। স্কেলগুলো লাগবেই, স্কেল, চক, কাটার, পেন্সিল, এগুলো লাগবেই কাটিং করতে গেলে।
তারপরে এখান থেকে ধরে বন্ধুরা এভাবে এটা দিয়ে রাউন্ড দিয়ে দিবেন। এই যে এই হয়ে গেল পেন কাটিং ডিজাইন। এখানে যখন বিট হবে, বিটের নিচে আবার একটা ডিজাইন হবে, তো অনেক সুন্দর লাগবে। তো এখন কাটিংটা করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন। একটা লাইক, একটা শেয়ার দিবেন। লাইক শেয়ার দিলে বন্ধুরা ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা কোমরে আমি এলাস্টিকের জন্য 1 ইঞ্চি কাপড় জয়েন দিয়ে দিব। তো এটা আমি সেলাই করার সময় দিয়ে দিব। আর এই যে এখান থেকে এখানে 1টা 2টা 3টা 4টা বিট হবে, 4টা বিট হয়ে নিচে ডিজাইন হবে, তো অনেক সুন্দর লাগবে। তো আমি এটা সেলাই করার সময় আপনাদেরকে সেলাই করিয়ে একদম দেখিয়ে বুঝিয়ে দিব। তো আজ এই পর্যন্তই। তো চলে যাব এখন সেলাইতে। তো বন্ধুরা এখানে বিটগুলা দেওয়ার পরে যখন সেলাই করব, সেলাইয়ের পরে অনেক সুন্দর লাগবে। তো এখন চলে যাওয়া যাক সেলাইতে। তো বন্ধুরা চলে আসলাম এখন সালোয়ারটা সেলাইতে, যেটা প্যান্ট। তো এটা এখানে 2টা পার্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা পায়ে নিচে একটা বিট দিয়ে দিব, 4টা ডিজাইনটা তৈরি করব। তো এখানে এখন মুখটা চিকন করে সেলাই দিতে হবে। তো এখন আমি বিটগুলা দিয়ে দিচ্ছি। এখানে 3টা বিট হয়ে গিয়েছে, এই যে দেখতেই পারতেছেন। এই যে বিটগুলা এভাবে থাকবে। মূলত এটা একটা ডিজাইন, তো অনেক সুন্দর। তো আমি আরেকটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন বিটগুলা। তো এগুলা এভাবে থাকবে সমান হয়ে, অনেক সুন্দর। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা বিট দিয়েছি আমি। এখানে 5টা বিট দিয়েছি, তো অনেক সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনারা ডিজাইনগুলো করবেন।